দেশ বিক্রি করে নয়, স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক রেখেই ভারতের সঙ্গে কাজ করছে সরকার। গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তা মহাপরিকল্পনায় ভারত চীনের আগ্রহ এবং ডক্টর ইউনূস ও নোবেল পুরস্কার ইস্যুতেও কথা বলেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ শাফি। ভারত সফরের 2 দিনে কি নিয়ে আলাপ আলোচনা হলো, দেশের প্রাপ্তি অপ্রাপ্তি এবং অর্জন কি, তা জানাতেই দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। কাজে অল্প সময়ের মধ্যে আমরা যা আলাপ আলোচনা করেছি তাতে মনে করি যে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। লিখিত বক্তব্যে সরকার প্রধান বলেন, সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে তা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এবারের সফরের পর সবচেয়ে বেশি আলোচনা বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল সংযোগ নিয়ে, যা সামনের মাসেই পরীক্ষামূলকভাবে চলাচল করবে। প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় রেল সংযোগের লাভ ক্ষতি নিয়ে। আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। চীনের তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ, প্রকল্পটি ঝুলে যায় কিনা, এসব বিষয়ে উঠে আসে সংবাদ সম্মেলনে। প্রধানমন্ত্রী বলেন, যাদের দিলে দেশের লাভ তারাই পাবে তিস্তার কাজ। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে, করে আমরা আমাদের কাছে যেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। উঠে এলো ডক্টর ইউনূস প্রসঙ্গও, তাকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লেবাররা মামলা করছে, মামলা কিন্তু সরকার করেনি। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। তার মাইক্রো ক্রেডিট সামিট, মাইক্রো ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা বলেন, চট্টগ্রাম শান্তি চুক্তির সময় নোবেল পুরস্কার পাওয়া নিয়ে দেশ বিদেশে অনেক আলোচনা হয়েছে, তবে কখনোই এই আকাঙ্ক্ষা ছিল না, জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।